নমস্কার, সময় কলকাতায় সকলকে স্বাগত। টলি হলি বলি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপি। আর শুরুতেই চোখ রাখবো বলিউডের কিছু খবরের দিকে। থেমে গেল তাল, থামলো তবলা। ৭৩ বছর বয়সেই থামলো তবলার জাদুকর জাকির হুসেনের পথ চলা। জাকির হুসেনকে চেনেন না এমন মানুষের সংখ্যা পৃথিবীতে কমই রয়েছে। বিশ্ব ধ্রুপদীর সঙ্গীত বাদ্যের জগতে তিনি এক নক্ষত্রের নাম। পদ্মশ্রী থেকে শুরু করে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, গ্র্যামি সব পুরস্কারই রয়েছে উস্তাদের ঝুলিতে। শোকের ছায়া রয়েছে সব মহলে। জাকির হুসেনের প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতকুল। রবিবারই গুরুতর অসুস্থ হয়ে আমেরিকা সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওস্তাদ। জানা গিয়েছে, হৃদযন্ত্রের সমস্যার জন্যই শিল্পীর শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছিল। ৭৩ বছর বয়সে চিরতরে পরলোকের উদ্দেশ্যে রওনা হন উস্তাদ জাকির হোসেন। মাত্র ৩ বছর বয়স থেকে তবলাবাদক হিসেবে সফর শুরু করেন জাকির হোসেন। মাত্র ৭ বছর বয়সেই মঞ্চে একক অনুষ্ঠান করে তাক লাগানোর রেকর্ড রয়েছে তার। ভূষিত হয়েছেন পদ্ম সম্মানেও। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এমন ৩টিই রয়েছে উস্তাদের ঝুলিতে। প্রসঙ্গত, চলতি বছর গ্র্যামি পুরস্কার পেয়েছেন জাকির হোসেন। বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসেবে শক্তি ব্যান্ডের গানে অ্যালবাম দিস মোমেন্ট পুরস্কার পেয়েছে। তবলায় জাকির হোসেন মানেই ম্যাজিক। জাকির হোসেনের হাত ধরেই ২০২৪ সালে ভারতে গ্র্যামি আসে। জাকির হোসেনের প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখেছেন, উস্তাদ জাকির হোসেনের অকাল মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। তিনি ছিলেন খ্যাতনামা এবং সর্বকালের শ্রেষ্ঠতম তবলা বাদকদের একজন। দেশের এবং গোটা বিশ্বের লক্ষ লক্ষ ভক্তদের জন্য এটা বিরাট ক্ষতি। তবলা মায়েস্ট্রোর প্রয়াণে শোক বিহ্বল এআর রহমান। এক্স হ্যান্ডেলে লিখেছেন, এআর রহমান অতীতে একসঙ্গে কাজ করলেও কেন উস্তাদের সঙ্গে আর জুটি বাঁধা হলো না। ফেসবুক পোস্টে শোক প্রকাশ জনপ্রিয় তবলাবাদক বিক্রম ঘোষ। তিনি লিখেছেন, আমরা যারা ছন্দের জগতে বাস করি আমাদের সূর্যকে হারালাম। কামাল হাসান সোশ্যাল মিডিয়ায় জাকির হোসেনের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, জাকির ভাই, বড্ড তাড়াতাড়ি চলে গেলেন। তবুও তুমি আমাদের জন্য যে লেগেসি রেখে গিয়েছ তার জন্য আমরা কৃতজ্ঞ। দেশের সঙ্গীত জগতের মহিরুহ। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা। চোখ রাখবো অন্যান্য খবরের দিকে। চলতি বছরেই ৫ই ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে জনপ্রিয় দক্ষিণী তারকা আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানা অভিনীত পুষ্পা ২। প্রথম ছবির পর থেকে এই ছবির সিকুয়ালকে নিয়ে দর্শক মহলে যে কতটা উন্মাদনা ছিল তা বোঝা গেছে পুষ্পা ২ এর মুক্তির পর। আর সেই প্রমাণ মিলেছে বক্স অফিসে। কারণ প্রথম থেকেই এই ছবির আয় এমন আকাশ ছোঁয়া ছিল যে একের পর এক রেকর্ড ব্রেক করেছে এই ছবিটি। এবার ১১ দিনের মাথায় ৯০০ কোটি টাকা আয় করেছে এই ছবিটি। গোটা দেশে তেলেগু ভাষায় এই ছবি আয় করেছে ২৭৯.৩৫ কোটি টাকা। হিন্দিতে এই ছবির আয় হয়েছে ৫৫৩.১ কোটি টাকা। তেলেগুতে এই ছবি আয় করেছে ৪৮.১ কোটি। কন্নড় ও মালায়ালাম ভাষায় এই ছবি আয় করেছে ৬.৫৫ এবং ১৩.৪ কোটি টাকা। তবে সিনে বিশেষজ্ঞরা মনে করছেন যে খুব কম সময়ে এই ছবি শুধু গোটা দেশে ১০০০ কোটি টাকা আয় করে ফেলবে। চৌঠা ডিসেম্বর মুক্তি পেয়েছে পুষ্পা ২। আর ছবি মুক্তির সাথেই বিভিন্ন দুর্ঘটনার খবরও আসতে থাকে, যার জন্য সম্প্রতি জেলও যেতে হয়েছিল আল্লু অর্জুনকে। রবিবার সমাজ মাধ্যমে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন নায়ক। লেখেন, আইনি পদক্ষেপের কারণে দুর্গত পরিবারের সঙ্গে সরাসরি দেখা করতে পারছি না, কিন্তু আমার মন পড়ে আছে সেখানে। অঘটনের জন্য আন্তরিক দুঃখিত। আহত কিশোরের দ্রুত আরোগ্য কামনা করছি। পরিবারের বাকিরাও যাতে নিজেদের সামলে উঠতে পারেন তার জন্য প্রার্থনা জানাচ্ছি। ওদের পরিবারের সকলকে সমবেদনা জানাই। চৌঠা ডিসেম্বর ছবি মুক্তির দিন রীতিমতো বীর পুজো হয়েছে। সেখানেই ঘটে বিপত্তি। দর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন রেবতী ও তার ছেলে স্মৃতি। ভিড় সামলাতে না পেরে হুড়োহুড়ি পড়ে যায় দর্শকদের মধ্যে। আর তখনই পদস্পৃষ্ট হন আক্রান্ত এবং তার ছেলে। খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু ঘটে রেবতী। চিকিৎসা চলছে তার কিশোর ছেলের।
বলিউডে কান পাতলে কৃতি সানন ও কবির বাহিয়ার প্রেমের কথা শোনা যায়। যদিও কৃতি ও কবির কেউই তাদের সম্পর্কে শিলমোহর দেয়নি। এই আবহে কবির বাহিয়ার আত্মীয়ের বিয়ের ছবিতে দেখা গেল নায়িকাকে। পারিবারিক অনুষ্ঠানে অভিনেত্রীর উপস্থিতি তার অনুগামীদের মনে ফের কৌতূহলের সৃষ্টি করেছে। তাদের সম্পর্ক নিয়ে অনেকেই নানা অনুমান করেছেন, তবে কৃতি এই বিষয়ে একদম চুপ। এই বিষয় শুরু হয় তখন যখন কৃতি তার ইনস্টাগ্রাম স্টোরিতে কবিরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। কৃতি সবসময় তার ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে চেয়েছেন, তাই এই নিয়ে কখনোই মুখ খুলতে দেখা যায়নি অভিনেত্রীকে। আসবো টলিউডের খবরের দিকে। গর্ব অনুভব করছেন রাজ চক্রবর্তী। স্কুলের খেলায় চ্যাম্পিয়ন ইউবা, পেয়েছে মেডেলও। ছেলের এই সাফল্যে উচ্ছ্বাসিত রাজ। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখলেন, সন্তান সন্তান সন্তান। ছোটবেলার স্পোর্টস ডে আনন্দই আলাদা। সেই আনন্দ যেমন ইউবান উপভোগ করছেন, তেমনই রাজ শুভশ্রী। ছেলের বিশেষ দিনে স্কুলে গিয়েছিলেন তারকা দম্পতি। ইউবানের আরও একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন রাজ, যেখানে বান্ধবীদের মাঝে রয়েছেন রাজপুত্র। দেখুন মহিলা মহলে কার জনপ্রিয়তা, এই কথাই লেখা রয়েছে ছবিতে। তবে আসল আনন্দ ইউবানের মেডেল প্রাপ্তিতে। দুই ছেলে মেয়ে ইউবান ও ইয়ালিনীকে নিয়ে জমজমাট সংসার রাজ শুভশ্রী। তারকা দম্পতি একদিকে যেমন সংসার সামলাচ্ছেন, তেমনই করছেন কাজও। সম্প্রতি সন্তান সিনেমার প্রচারে ব্যস্ত রাজ শুভশ্রী। এসভিএফ এর প্রযোজনায় তৈরি ছবি মুক্তি পাবে আগামী 20 ডিসেম্বর। ছবিতে রাজের পরিচালনায় মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অনসুয়া মজুমদার। আগামী বছর জানুয়ারিতে বিয়ে সারবেন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। আর তার আগেই রবিবার দুই পরিবারের উপস্থিতিতে আশীর্বাদ পর্ব সারলেন তারা। শ্বেতা রুবেল এদিন একই রঙের পোশাকে নিজেদের সাজিয়েছিলেন। নায়িকা বেছে নিয়েছিলেন নীল সিল্ক, তাতে সোনালী বুটি করা, সঙ্গে সোনার গয়না। একই রঙের পাঞ্জাবি আর সাদা চৌস্ত পাঞ্জামা পরেছিলেন রুবেল। দুই বাড়ির সমস্ত আত্মীয় এদিন উপস্থিত ছিলেন। ফুল দিয়ে সাজানো হয়েছিল আশীর্বাদের জায়গা। কিছুদিন আগেই শোনা গিয়েছিল তাদের এক আত্মীয়ের মৃত্যুতে বিয়ে পিছুতে পারে, তবে সে কথা যে ভুয়ো তার প্রমাণ পেল এদিনের আশীর্বাদের ছবি প্রকাশ্য আসতে। এখনো সকলের কাছে তিনি মেমবউ নামে পরিচিত। তিনি হলেন অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্যায়। অনেকদিন বাংলা ছবি ও ছোট পর্দায় দেখা যায়নি দর্শককে। এই মুহূর্তে তিনি মুম্বাইয়ের বাসিন্দা। অভিনয়ের সঙ্গে গানও তার খুব প্রিয়। এবার সুখবর শোনালেন তিনি। 2025 সালে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। মেমবউ সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে হাতে খড়ি তার। 2025 সালে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে গাঁটজোড়া বাঁধতে চলেছেন তিনি। বিনীতা জানিয়েছেন 2025 সালের মে মাসে তার বিয়ে। উল্লেখ্য, ইতিমধ্যে একটি বাংলা ছবির কাজ সেরে ফেলেছেন তিনি। অনেকদিন পরে তাকে দেখা যাবে বাংলা সিনেমায়। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।